الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي الأمين صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان يوم القيامة حسن الخلق. وقال النبي الأمين صلى الله عليه وسلم أكثر ما يدخل الناس الجنة قال رسول الله صلى الله عليه وسلم تقوى الله وحسن الخلق. رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর
আবারও জুমার খুতবায় জুমার সালাতে কিছু সংখ্যক মুসলিম কেরামকে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রবের জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জগতে আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সংক্ষিপ্ত দরুদ পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও বৈশিষ্ট্য থেকে আমাদের কতিপয় শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও বৈশিষ্ট্য থেকে আমাদের কতিপয় শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কেরাম, ইতিপূর্বে এক খুতবায় সদাচরণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় পর্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন এবং তার বৈশিষ্ট্য কেমন ছিলেন, তার থেকে আমাদের শিক্ষা কি, আমরা কি শিখব আমাদের এই মূল্যবান জীবনে, সেটাই আমাদের জানা দরকার। সম্মানিত মুসলিম কেরাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মহান রবের সর্ব উৎকৃষ্ট একজন মানুষ। আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে যার উপরে তিনি সন্তুষ্ট, যার উপরে তিনি সবচেয়ে বেশি খুশি, যাকে তিনি বলেছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের সর্দার, গোটা বিশ্বজাহানের মধ্যে যার ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরাতুল কলাম, গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র মহান। আপনার চরিত্রের ব্যাপারে কথা কেউ বলতে পারবে না। আপনার এমন চরিত্র আমি বানিয়ে দিয়েছি, খুলুকিন আযীম, মহান চরিত্র। কোনো মানুষ যদি দৃষ্টান্ত পেশ করতে চায়, কোনো মানুষ যদি আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কোনো মানুষকে যদি বলতে চায় তুমি তার মতো হয়েও, তাহলে ওই ব্যক্তি যেন আপনার উপমাটাই মানুষের কাছে প্রকাশ করে। আজকে মানুষ উপমা দিতে গিয়ে একজনের চরিত্র, কত নেতার চরিত্র বলে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এমন কথা বলে। অমুক নেতার থেকে আমাদের আদর্শ গ্রহণ করা দরকার, অমুক নেতা এরকম সেরকম নানান কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান অপদস্থ করার শামিল। আপনি এই কথা বলার কারণে আপনার কুফরির শামিল হবে। কোন কথা? যে তুমি অমুক নেতার আদর্শ গ্রহণ করো, তুমি অমুক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আল ইয়াহুদ, কত রকমের কত স্বৈরাচার মানুষ থাকতে পারে, এবং কি রাজনৈতিক প্রেক্ষাপটে কত নেতাকে কত মানুষ অনুসরণ করে। কিন্তু এই নেতাদেরকে অনুসরণ করতে গিয়ে যদি আপনার মধ্যে এই কথা আসে যে তোমার চরিত্রটা এই নেতার মতো হওয়া দরকার, তোমার চরিত্রটা এই নেতার মতো হওয়া দরকার, তাহলে নিঃসন্দেহে আপনি কুফরির শামিল, কুফরির মতো কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলছেন। একটি হাদিস আছে, আল্লাহ নবী বললেন মানুষে অগোচরে, মানুষ বুঝতে পারে না, জানে না, মানুষের অগোচরে তার মুখ দিয়ে এমন কিছু কথা বাহির হয়, যেই কথা বাহির হওয়ার কারণে কুফরি শামিল হয়। এই কুফরি, গোপন কুফরি করার কারণে তার জন্য জাহান্নাম উজুব হয়ে যায়। আল্লাহ নবী তারপর বললেন মানুষের এমন কিছু কথা আছে
মানুষে এমন কিছু কথা আছে এমন ভাবে প্রকাশ পায়, যেই কথা প্রকাশ পাওয়ার কারণে সে বুঝতে পারে না, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। সেই জন্য দেখেন যে আপনার চরিত্র আমার চরিত্র হতে হবে কার মতো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চরিত্র ছিল, সেই চরিত্র আপনার আমার হওয়া দরকার। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মা আকসারু কোন জিনিসটা ইদখিলুন নাসাল জান্নাতা, কোন আমলটা, কোন ভালো কাজটা মানুষকে অধিক হারে জান্নাতে নিয়ে যায়? কোন কাজটা অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহ নবী আমাদেরকে জানান। আল্লাহ নবী বললেন, তাকওয়াল্লাহ ও হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ মানে কি? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় সেটা হতে পারে আপনার জীবনের মধ্যে যতটা সেক্টর, এই মূল্যবান হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা কিছু দান করেছেন, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতে হবে। প্রত্যেকটা কাজে যখন আমি আল্লাহর নাম নিব, আমার বিপদ আসা, আমার বালা মুসিবত আসা, আমার আনন্দ থাকা, আমার খুশি থাকা, আমার জীবনে হাজার বিপদ চেপে বসা, সর্বক্ষেত্রে আমি কার নাম নিব? আল্লাহর নাম যখন আমি নিব, তখনই রাসূলুল্লাহ বলছেন, তাকওয়াল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ভয় করলে। দ্বিতীয় হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র যার, রাসূলুল্লাহ বললেন উত্তম চরিত্র হবে যার, জান্নাতে যাবে সেই ব্যক্তি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী, মা আকসারু ইদখিলিন নারা, কোন পাপ মানুষকে, বেশি সংখ্যক মানুষকে, কোন পাপটা জাহান্নামের দিকে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কয়েকটা পাপের কথা বললেন। আল ফামু অল ফারজু। আল ফামু মানে মুখের কথা, মুখ দিয়ে যেটাই আছে, মুখ দিছে আল্লাহ, মুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে অসম্ভব নিয়ামতের কথা শুকরিয়া করা যায়। মুখ দিয়ে হাজারো জগতে, এই জগতে হাজারো নিয়ামতের মধ্যে আমি ঘুরপাক খাচ্ছি। এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যদি ট্যাক্স দিয়ে থাকতে হতো, তাহলে তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। আল্লাহর একটা নিয়ামতের কথা শুকরিয়া করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামতের কথা শুকরিয়া আদায় করলে, যার কোনো ভাষা খুঁজে পাবেন না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনি চিন্তা করেছেন কত রকমের গাছ, যেই গাছ আপনার ছোট একটা চারা রোপণ করার পরে গাছ অনেক বড় হলো, গাছ বড় হওয়ার পরে সেই গাছের মধ্যে টসটসা কত সুন্দর ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সেই ফল আবার কত সুমিষ্ট, সুবহানাল্লাহ, সেই ফল আবার কত সুমিষ্ট। তাহলে রাসূলুল্লাহ বললেন, তোমার মুখ দিয়ে লাগামহীন কথা যখন আসবে, মুখ দিয়ে যখন মহান রবের কৃতজ্ঞতা স্বীকার করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দান করলেন, হঠাৎ করে নিয়ামতের একটু কম পড়লেই আপনি নানান হাই হতাশের ইশারা ইঙ্গিত দিচ্ছেন, আল্লাহকে দোষারোপ করেন, বলছেন আল্লাহ খালি আমাকেই দেখে, সমস্ত অভাব খালি আমাকেই দেয়। মানে এই যে যত রকমের কথা, এই মুখটা দিয়ে কৃতজ্ঞতা আদায় না করার কারণে আল্লাহ আপনার নিয়ামতকে নিবে, ছিনিয়ে নিবে। এবং কি মুখ দিয়ে মহান রবের নামে এই যে আবুল তাবুল কথা বলে দিলেন, এই কথা বলার কারণে এবং কি অসংখ্য মানুষের গীবত চর্চা করার কারণে আপনার জন্য জাহান্নাম প্রস্তুত আছে। আপনার জন্য কি প্রস্তুত আছে? জাহান্নাম প্রস্তুত আছে। সেই জন্য রাসূলুল্লাহ বললেন, অধিক হারে মানুষকে জাহান্নামে নিবে মুখ। দ্বিতীয় জিনিসটা হলো ওয়াল ফারজ বাইনাহুমা, লজ্জাস্থান মানুষকে অধিক হারে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, জান্নাতে নিবে বেশি কাকে? যারা স্পষ্ট সদাচরণ, যারা আল্লাহকে ভয় করে। জাহান্নামে বেশি যাবে যারা নিজের মুখকে লাগামহীনভাবে যারা টেনে ধরতে পারে না, তারা যাবে। যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারে না, তারা যাবে জাহান্নামে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা ছিল কেমন? আল্লাহ নবীর মহানুভবতা কেমন ছিল? আল্লাহ নবীর
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য আপনাকে বলবো, বিনয় ও নম্রতা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একজন ইহুদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে ধরলেন। একজন ইহুদি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাপড় দিয়ে টান মেরেছেন, রাসূল সাল্লাম পড়ে গেলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে একটা মার দেননি, কেননা তিনি ব্যক্তিগতভাবে তাকে ব্যক্তিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে একটা অন্যায় কাজ করেছে, কেননা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রমে ব্যস্ত ছিলেন। দাওয়াত দিতে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা ইহুদি দাওয়াতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে টান মারলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন, ইহুদিকে কোনো প্রকার শাস্তি দিলেন না। এর নাম মহানুভবতা। মহানুভবতা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি ফাবিমা রাহমাতাম মিনাল্লাহ। ও নবী, আল্লাহ আপনার প্রতি যেই রকম ভাবে মহানুভবতা, যেই রকম ভাবে দয়া দান করলেন মানুষের সাথে, ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি, আপনি যদি মানুষের সাথে নরম আচরণ না করেন, মানুষের সাথে যদি কর্কশ ভাষায় মানুষকে যদি স্বার্থের কারণে যদি আঘাত করে যদি কথা বলেন, লাংফাযু মিন হাউলিক, মানুষ আপনার চতুর্পাশ থেকে সরে যাবে। মানুষ কি করবে? আপনার চতুর্পাশ থেকে কি করবে? সরে যাবে। মানুষদেরকে যদি আল্লাহ আপনার প্রতি দয়া দিয়েছেন, প্রত্যেকটা মানুষের প্রতি আল্লাহ দয়া দান করেছেন, এই দয়া পাওয়ার পরে যদি মানুষের সাথে যদি উৎকৃষ্ট আচরণ না, খারাপ আচরণে যদি ব্যস্ত থাকেন, লাংফাযু মিন হাউলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যাবে। ফাফু আনহুম, একজন মানুষ আপনার সাথে দোষারোপ করতেই পারে, একজন মানুষ আপনাকে অপমান করতে পারে, একজন মানুষ আপনার ব্যাপারে কথা বলতে পারে, কিন্তু একজন মানুষ যখন এত এত পাপগুলো আপনার নামে করবে, আপনি কি করবেন? ফাফু আনহুম, আপনি তাদের ক্ষমা করে দিবেন। ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করবেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি নিজে তো ক্ষমা করবেনই, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ এই লোকদেরকে আপনি ভালো করে দেন। ওয়াশাবিরহুম ফিল আমরি, এবং যখন কোনো পর্যালোচনা, কোনো সভা মিটিংয়ে বসবেন, ওয়াশাবিরহুম ফিল আমর, তখন মিটিংয়ের মাধ্যমে আপনারা পরামর্শ আসেন। ফাইজা আজামতা, যখন তুমি এই কাজগুলো হবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে মানুষ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালোবাসেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। স্পষ্ট সূরা, স্পষ্ট আয়াতে কারিমা। তবে হতে হবে কি? ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনাকে হতে হবে মহানুভবতা, আপনাকে হতে হবে বিনয় নম্রতা, কোমল। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা রফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল। ইউহিব্বুর রিফকা, তিনি কোমলকে ভালোবাসেন। আল্লাহ হলেন কোমল, তিনি কোমলকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার যেই পয়েন্ট, এক নাম্বার যেই বৈশিষ্ট্য তার ছিল, সেটা হলো তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। সম্মানিত মুসলিম কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোমল হৃদয়ের অধিকারী, এটাকে বাস্তবায়ন করার প্রেক্ষিতে একটি হাদিস দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটা সহনশীল ছিলেন। জিমাদ আল আজদি রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই জিমাদ আল আজদি রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন মক্কাতুল মুকাররমাতে, মক্কাতে তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় মক্কাতুল মুকাররমার কিছু সংখ্যক লোকেরা বলতে লাগলো যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত পাওয়ার আগে তিনি কিন্তু আল আমিন উপাধি হিসেবে ভূষিত ছিলেন তার সমাজে। তিনি আল আমিন ছিলেন, তিনি ছিলেন বিশ্বাসী, তিনি ছিলেন কি? প্রত্যেকটা আমানত ফিরিয়ে দেওয়ার একজন লোক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে তিনি আলামী ছিলেন, কিন্তু যখন তিনি নবুয়ত পাইলেন আল্লাহর পক্ষ থেকে, তখন নবুয়ত আসলো। তিনি যখন দাওয়াত দিতে লাগলেন, মক্কার সেই কাফের মুশরিকরা বলতে লাগলো তাকে জিনে ধরেছে। তাকে কিসে আসর করছে? জিনে। তাকে জিনে ধরেছে, তাকে ভূতে ধরেছে, এমন সমালোচনা। তা তিনি নাকি পাগল হয়ে গেছে। কোরআন আয়াত আছে, কোরআনে আয়াত নাজিল করলেন, নবীর ব্যাপারে বলছেন তিনি পাগল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বললেন তাকে জিনে ধরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তিনি জাদুকর ছিলেন। কত রকমের কথা তিনি সহ্য করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা যখন বলা হলো তাকে জিনে ধরেছে, জিমাদ আল আজদিকে ডাকা হলো। ওই সময় তিনি চিকিৎসক ছিলেন, অমুসলিম থাকা অবস্থায় তিনি, তার বাড়ি ছিলেন শাম রাজ্যে, শাম দেশে ছিলেন জিমাদ আল আজদির বাড়ি। তাকে ডাকা হলো, মক্কার কাফেররা তাকে ডাকলেন, আসো। এই ব্যক্তি কিসের? এক খোদার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত প্রচার করে সমাজের মধ্যে 360টা মূর্তিকে ভেঙে ফেলার কথা বলে সমাজের মধ্যে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাই। তুমি আসো এবং তাকে ঝাড়ফুঁক করো, তার কাছ থেকে যেন জিনটা চলে যায়। তার কাছ থেকে জিন নাকি চলে যাবে। জিমাদ আল আজদি আসার পরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়। তিনি বললেন, কি হলো? আপনি নাকি, আপনাকে নাকি জিনে ধরেছে, আপনি নাকি এক রবের, এক মহান খোদা স্রষ্টা, একজন মাত্র নাকি আল্লাহকে ইবাদত করার কথা আপনি বলেন। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে মুচকি হেসে দিলেন এবং তিনি তারপর বললেন, আপনাকে জিনে ধরেছে, আমাকে নিয়ে আসা হয়েছে আপনাকে ঝাড়ফুঁক করার জন্য। আপনাকে আমি ঝাড়ফুঁক করে দিব, কেননা আপনার কাছ থেকে জিনটা চলে যাবে, এর জন্য। জিমাদ আল আজদির কথা শুনে তিনি মন খারাপ না করে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা আল হাজা তিনি পড়লেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তিনি এটা বললেন খুতবাতুল হাজা, মানে প্রয়োজন মাফিক খুতবা তিনি পাঠ করলেন। ইন্নাল হামদালিল্লাহ মানে, ইন্নাল হামদালিল্লাহ, আমি ওই রবের শুকরিয়া আদায় করব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু, আমি ওই রবের কৃতজ্ঞতা সানা, হামদ সানা পাঠ করব। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, যিনি তার সম্মানিত রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। জিমাদ আল আজদির জন্য, জিমাদ আল আজদির কথা শুনে যখন খুতবা হাজা পড়লেন, তিনবার করে খুতবা হাজা, একবার পড়লেন, দ্বিতীয়বার পাঠ করলেন, তৃতীয়বার পাঠ করলেন। খুতবা হাজা 3বার পাঠ করার পরে জিমাদ আল আজদি বললেন, আপনি কি পড়লেন? একবার পাঠ করার পরে বললেন, আবার শোনান। দ্বিতীয়বার যখন পড়ল তিনি বললেন, আবার আমাদেরকে শোনান, আবার আমার কানে এই বাক্যটা আপনি পৌঁছে দেন। তৃতীয়বার যখন পাঠ করা হয়, জিমাদ আল আজদি বলেন, আমি আজকে এমন একটা বাক্য শুনলাম, আজকে আমি এমন একটা শব্দ শুনলাম যেটা ইতিপূর্বে আমার কান কোনোদিন শুনে নাই। ইতিপূর্বে এই কান কোনোদিন এই শব্দ শুনে নাই। জিমাদ আল আজদি রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে তিনি ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় লাভ করেন। সুবহানাল্লাহ। এই জিমাদ আল আজদি একজন গুরুত্ব মাপের সাহাবী ছিলেন। এই জিমাদ আল আজদি একজন শায়ের, একজন রকিক, একজন রুকাইয়া জারফুক করনেওয়ালা, সেই জাহিলিয়াতের সময়কালে ছিলেন একজন বিশাল বড় মাপের জারফুকওয়ালা। এই জারফুকওয়ালা লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় গ্রহণ করেন। আল্লাহ নবীকে আইসাই বলছে, তুমি তোমার জিনে ধরছে। আজকে আপনাকে যদি বলা হয় যে আপনাকে জিনে ধরছে, আপনি এইরকম মানুষ ডাইরেক্ট একটা চর মারবেন, কোনো প্রকার কথা স্যার। আমাদের কাছে জিজ্ঞেস করলো হয়তো বা ডাইরেক্ট একটা চর মেরে দিব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রিফকুন, তিনি বিনয় নম্রতা কোমল স্বভাবের মানুষ ছিলেন। তিনি কোনো কারণে নিজের স্বার্থের কারণে তিনি কোনোদিন রাগান্বিত হননি। ইসলামকে যারা অপমান করতে চেয়েছিল,
ইসলামকে যারা অপমান করতে চেয়েছিল, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অগ্নিশর্মা ছিলেন। আল্লাহ নবীর রাগ কখনো তিনি নিজের স্বার্থে করেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি 10টি বছর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম। আল্লাহ নবী একদিন আমাকে দেখলেন কি, আল্লাহ নবী একদিন বললেন, আনাস যাও একটু বাসায় গিয়ে এই কাজটা একটু করে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর পরে আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, ছোট বালক, তিনি কি করলেন, সুন্দর করে রাস্তাতে যাওয়ার সময় বাচ্চারা খেলা করতেছে তাদের সাথে খেলাতে মেতে গেলেন, তাদের সাথে তিনিও খেলাধুলা করতে লাগলেন। কিন্তু রাসূল সাল্লাম বললেন, আনাসকে পাঠালাম, এখনো তো খোঁজ খবর নাই। রাসূল সাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখলেন আনাস রাদিয়াল্লাহু আনহু খেলা করছেন। আল্লাহ নবী আনাসকে এই কথা বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু নিজের মন্তব্য, মুয়াত্তা মালিকের হাদিস সহিহ বুখারীতে পাবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বিশ্বনবীর 10 বছরের কাছ থেকে খাদেম ছিলাম। আল্লাহ নবী কোনোদিন আমাকে বলেনি, আনাস এই কাজ করলে কেন, আর এই কাজটি করলা না কেন, এই কাজটি করলে কেন, আর এই কাজটি তুমি করলে না করলা কেন, এরকম বা কি রাসূল সাল্লাম যেই বিষয়টি বোঝাতে চেয়েছেন, এই কাজটা তুমি করছো কেন আর এই কাজটা করলে না কেন, এটার মন্তব্য বা এটার উত্তর আমার কাছে তোমাকে দিতে হবে। এই কাজটি কোনোদিন করেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু নিজের মন্তব্য, আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন কথাটি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গুরুত্বপূর্ণ বিনয় নম্রতা, তার থেকে আমরা শিখব। আমরা ওই ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, একজন আপনার জীবনে আপনি সদাচরণ শিখতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যাপ্টার, রাসূল সাল্লামের জীবনী জানতে হবে। রাসূলের জীবন চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চলতেন কিভাবে, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র কেমন ছিল, এগুলো আপনাকে জানতে হবে। দ্বিতীয় অপশন আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমানতদারিতা তার 100% ছিল। সুবহানাল্লাহ। তার কাছে যখন কোনো কিছু আমানত দেওয়া হতো, তিনি যথাসময়ে সেগুলো মানুষের কাছে হস্তান্তর করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার সাহাবীরা যখন সেই মক্কার আবু জাহেল, আবুল লাহাব, সাইবা, উতবা এবং কি গুরুত্বপূর্ণ কত বড় মাপের কাফেররা অমুসলিম, রাসূল সাল্লামের যখন নবুয়ত দেওয়া হয়নি, তার কাছে কত স্বর্ণ অলংকার, কত রকমের আপনার সোনা দানা, আরো কত রকমের কিছু যখন তার কাছে আমানত রাখা হতো, যথাসময় ঠিক যেইভাবে দিয়েছেন ঠিক সেইভাবে রাসূল সাল্লাম তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের আমানতদারিতাও শিখতে হবে রাসূল সাল্লামের কাছ থেকে। বিশ্বনবী যেইভাবে করেছেন আমাদের ঠিক ঠিক সেইভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেইভাবে করার চেষ্টা দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আপনার ধৈর্যশীলতা। তিনি ছিলেন পর্যাপ্ত পরিমাণ ধৈর্যশীল, তিনি ছিলেন পর্যাপ্ত পরিমাণ ধৈর্যশীল, তিনি ছিলেন পর্যাপ্ত পরিমাণ ধৈর্যশীল। আপনার খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খন্দকের যুদ্ধে যখন কাফেররা আক্রমণ করবে, মদিনার 4 পরিখা খনন করতে হবে, কারণ কাফেররা ঢুকে অ্যাটাক করে নষ্ট করে দেবে, তাদেরকে ধ্বংস করে দেবে ইসলাম প্রচারণা। এই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীরা তোমরা পরীক্ষা খনন করো। সমস্ত সাহাবীরা যখন পরীক্ষা খনন করলো, ঠিক একটা বিশাল পাথর আপনার গর্তের মধ্যে আটকে গেছে। যেই পাথর না খনন করলে আপনার পরীক্ষাটা খনন করা সুন্দর হবে না বা প্রবলেম হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সুন্দর করে দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরটা খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা আইশা, কোনো আরাম আয়েশ নাই, কোনো প্রকার জীবনের মধ্যে কোনো আরাম আয়েশ চাই না, জীবনের মধ্যে কোনো প্রকার আপনার আরাম আয়েশ নিজের স্বার্থ চাই না, ইল্লা আইশুল আখিরা, আখিরাতের উপরের জীবন, আখিরাতের চাইতে উত্তম জীবন আর কোনোটাই নাই, আখিরাতের চেয়ে উত্তম জীবন নাই। সেই পরীক্ষা খনন করছে মুহাজির এবং আনসার সাহাবীরা। আল্লাহ নবী দোয়া করলেন,
আল্লাহুম্মা গফির লিল আনসার, আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করে দাও। আনসার মানে কারা? আনসার হলো মদিনার কর্মচারী। আনসার মানে যারা কৃষি কাজ করত মদিনার মধ্যে, যারা ফসল ফলাই জমিনের মধ্যে, আনসার মানে কৃষক। আনসার সমাজদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ এই আনসাররা এত পরিশ্রম করে, আল্লাহ তুমি আনসারদেরকে ক্ষমা করে দাও। অলিল মুহাজির, যারা মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে, মক্কা থেকে যারা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে এসেছে আল্লাহ তোমার দ্বীন কায়েম করার জন্য, তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এই দোয়া করে আল্লাহ নবীর পেট ছিল ক্ষুধার্ত, আল্লাহ নবীর পেটের মধ্যে পাথর বেঁধে তিনি এত সুন্দর, এত কঠোর পরিশ্রমের তিনি প্রমাণ দিয়েছেন আল্লাহর জন্য। এটার নাম ধৈর্যতা, এটার নাম ধৈর্যশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে উড্ডীন করার জন্য, ইসলামকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য, ইসলামের স্বার্থে তিনি কাজ করেছেন। যে ধৈর্য কি জিনিস, ধৈর্য কত প্রকার এবং কাকে বলে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান। সম্মানিত মুসলমান কেরাম, আপনারা জানেন হাদিসটা অনেক বড় হাদিস, সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই 1000 সাহাবী নিয়ে যখন জাবেরের বাড়ি থেকে যে খাবারটা খেলো, আপনারা জানেন ইতিপূর্বে হাদিসটি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই আমাদের জন্য শিক্ষা আছে। রাসূলের জীবনেই যদি আমরা লক্ষ্য করি, আমরা জীবনে নানান হাই হতাশ হয়ে যাই। কি করব? হাই হতাশ হতে হয়, হাই হতাশের পরিস্থিতি চলে আসে, কিন্তু পরিস্থিতি চলে আসার পরেই মহান রবের উপরে যে একটা তাওয়াক্কুল, মহান রবি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, মহান রবি তো আমাকে সৃষ্টি করেছেন, আমি তো মহান রবের একজন আদম সন্তান, এই রবের যেহেতু আমি আদম সন্তান, আমার রব তো আমার জন্য একটা ব্যবস্থাপনা করেছেন, আমার জন্য তো একটা উত্তম পরিণতিটা রেখেছেন। আমার জন্য উত্তম পরিণতি না হোক, আমার জীবনে যদি ক্ষতিকর পরিণতিও থাকে, তাহলে আমাকে বুঝতে হবে এই ক্ষতিকর পরিণতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বড় কিছু করতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বললেন না? আপনার জীবনে যদি উত্তম পরিণতি থাকে, আলহামদুলিল্লাহ, লাকা শুকরুলিল্লাহি আযজা ওয়া জাল্লা, এটা আল্লাহর জন্য শুকরিয়া। কিন্তু আপনার জীবনে যদি, আপনার জীবন চলার পথে হঠাৎ করে খারাপ পরিণতি যদি আপনার জীবনে এসেই যায়, আপনি মনে করবেন লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার জীবনে মহান আরশের মালিক আপনাকে অদূর ভবিষ্যতে বড় কোনো পজিশনে আপনাকে নিয়ে যাবেন। এটাই প্রমাণ করে উক্ত হাদিস এবং আয়াতে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং রাসূলের হাদিস এটাই স্পষ্ট প্রতীয়মান হয়। সেই জন্য আসুন সম্মানিত মুসলিম কেরাম, চতুর্থ পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিলেন, আল্লাহ নবীর বৈশিষ্ট্য ছিলেন, তিনি লজ্জাশীল ছিলেন। তিনি লজ্জা পেতেন, তিনি লজ্জা করতেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, ও মানুষ শোনো, লজ্জাশীল হও। লজ্জা তোমাকে কল্যাণ ছাড়া অন্য কিছু এনে দিবে না। লজ্জাশীল যদি হওয়া যায়, একজন মহিলা মানুষ যদি মনে করে যে আমাকে লজ্জা করতে হবে, এত সংখ্যক এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এই পুরুষ মানুষের সামনে দিয়ে যাবো কি করে, একজন মহিলা যখন এই চিন্তা করবে, তখন সেই মহিলার কাছ থেকে কল্যাণ ছাড়া অন্য কিছু আসবে না। একজন মহিলা যখন মনে করবে 10 জন পুরুষ আছে, কোনো সমস্যা নাই, আমি আমার মতো হেঁটে যাব, কোনো সমস্যা নেই, তাহলে বুঝবেন এই মহিলা নিজে লজ্জা নাই, এবং তার পেট থেকে যেগুলো আসবে সবগুলো লজ্জাহীন হবে। স্পষ্ট রাসূলের হাদিস। তাহলে লজ্জাশীল যেই মহিলা না, লজ্জাশীল যেই পুরুষ না, আল্লাহ নবী বলছেন তোমার কাছ থেকে কল্যাণ নাই। তোমাকে লজ্জাশীল হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মহিলারা মাসআলা জিজ্ঞেস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মহিলারা মাসআলা জিজ্ঞেস করতেন। কিছু কিছু মাসআলা গোপনীয়তা, কিছু কিছু মাসআলা, যেমন ফিল হাইজ, আরবি শব্দ হাইজ সংক্রান্ত অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের অধ্যায় আসতেন, কি আরো অনেক রকমের মাসআলা, যে কোনো গোপনীয়তা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শরম পেতেন বটে, কিন্তু তার ওই উত্তরগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাই বেশি দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাই এই সমস্ত উত্তরগুলো বেশি দিয়ে দিতেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এই প্রেক্ষিতে লজ্জাশীলতা কেমন ছিল। লজ্জাশীলতা এমন একদিন ওসমান
রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তিনি কতটা লজ্জা পেতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এবং কি আবু বকর, ওমর, আল্লাহ নবী একদিন তিনি এই যে আপনার হাঁটু বাহির করে বসে আছেন, হাঁটু বাহির করে বসে আছেন, একের পর এক সাহাবী আসতেছে। আবু বকর আসলো, তিনি আপনার আবু বকর রাদিয়াল্লাহু ঢুকলেন, কিন্তু তিনি হাঁটুটা এমন করলেন, করলেন না, ঢাকলেন না। ওমর আসলেন, তারপর তিনি ঢাকলেন না। তিনি উসমান রাদিয়াল্লাহু ঢুকলেন, তখন তিনি আপনার এটাকে ঢেকে ফেললেন। কেননা উসমানের ইজ্জতের ব্যাপারেও, উসমান এমন লজ্জাশীল মানুষ ছিলেন যার লজ্জাতে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেতেন। এটা স্পষ্ট হাদিস থেকে প্রতীয়মান হয়। সম্মানিত মুসলিম কেরাম, যেটা বলতে চাচ্ছিলাম, উসমানের সম্মানে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লজ্জা পেতেন। কেননা এই মুহূর্তে তার জামাতা হয় তার জামাই, সেই দৃষ্টিকোণ থেকে তিনি করেছেন, এটা করেছেন। এবং কি কিছু সিক্রেট কিছু মাসআলা, সহিহ বুখারীর অনেক ধারাবাহিক হাদিস পাবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো রকমের, যে কথাটা একটু আগে বললাম, কিছু সিক্রেট বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেই তিনি প্রেরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেশি এই ব্যাপারে মাসআলা তিনি উত্তর দিয়ে দিতেন। সম্মানিত মুসলিম কেরাম, সংক্ষেপ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নাম্বার যে বৈশিষ্ট্য ছিলেন, সেটা হলো তিনি মুচকি হাসি দিতেন। তিনি হাসলে মুচকি হাসতেন, তিনি বেশি বেশি কান্না করতেন। আল্লাহ নবী বললেন, লাউ কুনতুম তা'লামুনা আলাল্লাহ, ও আমার সাহাবীরা, তোমরা যদি আমি যা জানি তোমরা যদি তা জানতে, আমি যা জানি তোমরা যদি সেটা জানতে, তাহলে তোমরা কি করতে? তাহলে তোমরা কলিলান, তোমরা ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরান, তাহলে তোমরা বেশি বেশি কান্না করতে, কম কম হাসতে। আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে কি করতে? কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। এখন মুচকি হাসির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যখন কোনো মানুষের সাথে দেখা করবেন, কোনো মানুষের সাথে যখন আপনি দেখা করবেন, তখন সেই মানুষের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলা সাদাকা। সুবহানাল্লাহ বলুন। সদকা মানে কি বুঝেন? সদকা মানে বিশাল বড় সওয়াবের মাধ্যম। সদকা মানে সওয়াব অর্জিত হওয়া। সদকা মানে সওয়াব আপনার আমল নামাতে অ্যাড হয়ে যাওয়া, এটার নাম সদকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবী, কোনো আপনার বণিক দল, কোনো ব্যবসায়ী দল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে মুচকি হাসি দিয়ে তিনি তাদের সাথে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা জানো, আইনুন আইনানে, আপনার লাহু আইনান, দুই প্রকার চক্ষু কোনদিন মিনান্না, দুই প্রকার চক্ষু কোনদিন জাহান্নামে আপনার নিক্ষিপ্ত হবে না, দুই চক্ষু কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ নবী বললেন, লাহু আইনুন মিন খাশিয়াতিল্লাহ, এমন চক্ষু যেই চক্ষু মহান রবের আযাবের ভয়ে যেই চক্ষু কান্না করে, ওই চক্ষু কোনোদিন আগুনে নিক্ষিপ্ত হবে না। 2 নম্বর বলছেন, এমন চক্ষু যেই চক্ষু গভীর রাতে সলাতুল আপনার কি এটা ইয়ার সালাত, বেতরের সালাতের অনেকেই পড়ে না, দেখা যায় বেতরের সালাত আদায় না করলে, বেতরের সালাত অনেকে যখন আদায় না করে, অনেকে তাহাজ্জুদের সালাতের জন্য কিন্তু রেখে দেয়। তাহাজ্জুদের সালাত যদি কেউ আদায় করে এবং তারপরে যে বেতরের সালাতে যদি কেউ দোয়া করে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন, রাসূলুল্লাহ বললেন এই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে না। ও মানুষ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুচকি হাসি তাবাসসুমা, মুচকি হাসি যার, মুচকি হাসি আছে যার, যেই লোক হাসি দিয়ে কথা বলতে পারে, যেই লোক মুচকি হাসি দিয়ে কথা বলতে পারে, ওই লোক হলো আফদলুন নাস, মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? একটু ভিতরে আসেন, বাইরে যারা একটু ভিতরে চলে আসেন। মুচকি হাসি দিয়ে যারা কথা বলতে পারে, যারা মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলতে পারে, আফদলুন নাস, ওই ব্যক্তিরা হলো সর্বোৎকৃষ্ট মানুষ আসমান এবং জমিনের নিচে উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুণাবলী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দানশীলতা, তিনি পর্যাপ্ত পরিমাণ দান সদকা করতেন। তিনি কেমন দান সদকা করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো, তিনি ওই বাতাস যেরকম আপনার বিশালভাবে ছুটতে থাকে না, বাতাস যেমন গতি যখন নিয়ে চলে আসে, বাতাসের গতি তখন আটকানোর ক্ষমতা ওইরকম কারো থাকে না, যখন প্রবল বেগে বাতাসটা ছুটে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই উদাহরণ দেওয়া আছে, রমজান আসলে তিনি এইভাবে দান সদকা করতেন।
রমজান ছাড়াও তিনি পুরা বছর ব্যাপী তিনি দান সদকা করতেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের মাধ্যমে। মানুষ বলছেন, মানুষকে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মান যেই ব্যক্তি, মান মানে যেই ব্যক্তি, যে কেউ যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন, এক রাওয়াতে আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, মসজিদ নির্মাণ করবে আল্লাহর জন্য, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি দান সদকা করবে, তার দান সদকাটা এমন করে দেওয়া হবে, এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে, এমন করে ওয়েট করে, এমন ওজন করে বাড়ানো হবে, তার দান সদকাটাকে এমনভাবে লালন পালন করা হবে, সেই কিয়ামতের দিন দেখবে এই যে আদম সন্তান তোমার দান সদকার সওয়াব। তখন বলবে, আমি তো এত সওয়াব করিনি, আমি তো এত আমল কোনোদিন করিনি। তখন বলবে, এগুলো হলো তোমার নিজের সৎ কর্ম, কি দান করেছো তুমি আল্লাহর জন্য। এই দান করার কারণে তোমার আমল নামাগুলো আকাশ চুম্বি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মানুষ, সম্মানিত মুসলিম কেরাম, আপনাকে বলি যে দান সদকা দান সদকার আবু দাহদা, আপনাদের হাদিস অনেকবার বলেছিলাম, আবু দাহদা আবু তলহা রাদিয়াল্লাহু আনহু, এবং কি ওমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক, ওসমান ইবনে আফফান, এবং কি অসংখ্য সাহাবীদের জীবন বৃত্তান্ত, অসংখ্য সাহাবীদের জীবন বৃত্তান্ত আমি আপনাদেরকে আলোচনার প্রেক্ষিতে অল্প হোক বেশি হোক শুনিয়েছি দান সদকার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝিয়েছেন যে দান সদকা যদি আপনি করতে পারেন, আপনার ভিতরে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য কিঞ্চিত পরিমাণ হলেও থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন কি? তিনি ছিলেন প্রত্যেকটি মানুষকে হুদাল্লিন নাস, মানুষকে তিনি হেদায়েতের পথে ধাবিত করতেন। প্রত্যেকটি মানুষকে তিনি হেদায়েতের পথে ধাবিত করতেন, হেদায়েতের পথে মানুষকে ডাকতেন, মানুষকে বলতেন। প্রত্যেকটি মানুষকে তিনি কালিমাতুত তাওহীদের দাওয়াত দিয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কত পিটুনি না খেয়েছেন, কত মার খেয়েছেন এই কালিমাতুত তাওহীদের দাওয়াত দিতে গিয়ে। আবু যর গিফারি যখন মসজিদে নববীতে যখন তিনি দাওয়াত দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ